আসসালামু আলাইকুম ইমরান। কি অবস্থা সবার? তো ভাই আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভাই অসংজ্ঞায়িত কি আর অনির্ণয়িত কি। আমি জানি তোমরা সাধারণত স্কুল কলেজে এরকম কিছু মুখস্থ করে আসছো যে সামথিং ডিভাইডেড বাই শূন্য যদি হয় তো এটাকে আমরা অসংজ্ঞায়িত হিসেবে কাউন্ট করি, তাই না? এরকম কিছু তোমরা ছোটবেলা থেকে কবিতার মতো মুখস্থ করে আসছো। আবার 0/0 অ্যান্ড ইনফিনিটি বাই ইনফিনিটি এটাকে তোমরা অনির্ণয় হিসেবে চিনে থাকো, তাই না? আচ্ছা, এই 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি, সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত, এই দুইটা জিনিস ভাই তোমার ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েশনে অনেকবার তোমার সামনে আসবে। অ্যান্ড এটা নিয়ে তোমার প্রচুর খেলাধুলা করতে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের অসংজ্ঞায়িত কি এবং অনির্ণয়িত কি এই দুইটার সুন্দর একটা থিওরি বলতে পারো আছে। ওইটার আলোকে আমি তোমাদেরকে মোটামুটি একটা ফিল দেওয়ার চেষ্টা করবো আসলে অসংজ্ঞায়িত কি অনির্ণয় কি। আচ্ছা, এখন চলো আমরা বুঝি অসংজ্ঞায়িতটা আসলে কি। আচ্ছা, এইটা বোঝার জন্য আমাকে একটু সংখ্যা রেখার হেল্প নেওয়া লাগবে, ঠিক আছে? সংখ্যা রেখার হেল্প নেওয়া লাগবে। আমি যদি এখানে একটা সংখ্যা রেখা আঁকানোর চেষ্টা করি, আচ্ছা, অ্যান্ড তাহলে এই পয়েন্টটা হবে আমার শূন্য, এইটা হবে +1, এইটা হবে +2, এইটা হবে +3, অ্যান্ড এটা বাড়তে 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 প্লাস ইনফিনিটির দিকে যাবে। আচ্ছা, লেফট সাইডে এই পয়েন্ট হবে -1, এই পয়েন্ট হবে -2, এটা হবে -3, অ্যান্ড এটা বাড়তে 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 মাইনাস ইনফিনিটির দিকে যাবে। আচ্ছা, এখন দেখো, আমি তোমাকে বলছি যে সামথিং বাই জিরো ইকুয়াল টু হয় অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে এটা তো বলা যায় 1/0 ইকুয়াল টু অসংজ্ঞায়িত, ঠিক আছে? এটা অবশ্যই বলা যায় যে 1/0 ইকুয়াল টু অসংজ্ঞায়িত, তাই না? এখন দেখো ভাই, আমি যদি 0 আর 1 এই দুইটার মাঝখানে একটা পয়েন্টকে অ্যাজিউম করি, অ্যান্ড এটা যদি আমি দিই 0.5, যেটা 0 থেকে বড় আর তোমার 1 থেকে ছোট আছে। এখন একটু দেখো তো, আমি যদি 1/0.5 দিই তো এখানে কি আসে, 50 আসে না? যদি 1/005 দিই, এটা আরও একটু কমালাম, তো এখান থেকে আমার ভাগফলটা আসে এরকম যে হুম। আর কোনোভাবে যদি আমি এটা আরও কিছুটা কমাই, 0.0005, তো এখান থেকে আমার ভাগফলটা দেখো এরকম আসে, এরকম কিছু একটা ভাগফল আসে। এখন একটু জিনিস এখান থেকে ভিজুয়ালাইজ করার তোমাকে চেষ্টা করে দেখো ভাই, 0.5 এই সংখ্যাটা 0 এর অনেকটা কাছাকাছি না? অবশ্যই জিরো এর অনেকটা কাছাকাছি একটা সংখ্যা। আচ্ছা, এখন দেখো 0.005 এটা আরও কাছাকাছি একটা সংখ্যা, 0.0005 এটা 0 এর আরও কাছাকাছি একটা সংখ্যা। তাইলে ভাই একটু দেখো, আমি যখন এই যে ঘরে 0 এর কাছাকাছি একটা সংখ্যা বসালাম তখন আমার ভাগফলটা আসলে দেখো 50। আচ্ছা, ঘরে যখন আমি 0 এর আরও কাছাকাছি একটা সংখ্যা বসালাম আমার ভাগফলটা দেখো অনেকটা বেড়ে গেছে। অ্যান্ড আমি যখন 0 এর আরও কাছাকাছি একটা সংখ্যা দিচ্ছি তখন আমার ভাগফলটা দেখো আরও বেড়ে যাচ্ছে। এইভাবে আমি 0 এর কাছাকাছি যতই তোমার হরের মানটা 0 এর যতই কাছাকাছি নিয়ে যাবো, আমার ভাগফলটা ঠিক ততই বাড়তে 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 একসময় প্লাস ইনফিনিটি থেকে সেটা অগ্রসর হবে। ব্যাস। এখন দেখো ভাই, আমি যদি কোনোভাবে এই হরটাকে টেন্স টু যদি আমি 0 করি, যদি আমি একেবারে 0 এর কাছাকাছি হরকে নিয়ে যাই বা আমি 0 করে ফেলি, তো আমার ভাগফলটা অবশ্যই প্লাস ইনফিনিটির দিকে অগ্রসর হবে উপরের এই জিনিসপাতিগুলো অনুসারে, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা নেগেটিভ ইনফিনিটির বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি এখানে একইভাবে 1/0.5 নেগেটিভ দেই, তো এখানে আমার আসে দেখো -50। 1/-0.05 যদি আমি দিই, এখান থেকে দেখো আমার আসে -500। 1/005 যদি আমি দিই, এখান থেকে আমার দেখো এরকম কিছু আসে। আচ্ছা, এখন দেখো আমি হরকে যতই নেগেটিভ জিরোর কাছাকাছি মানে নেগেটিভ দিক থেকে জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি, আমার ভাগফলটা দেখো প্রতিবার নেগেটিভ দিকে তত আর কি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা নেগেটিভ দিকে টেন্স টু নেগেটিভ ইনফিনিটির দিকে ততটা অগ্রসর হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে তোমার নেগেটিভ দিক থেকে আমি যতই জিরোর কাছাকাছি আসছি, নেগেটিভ দিক থেকে আমি তোমার যতই জিরোর কাছাকাছি আসছি, আমার ভাগফল কী হচ্ছে পজিটিভ দিকে, সরি নেগেটিভ ইনফিনিটির দিকে ততই অগ্রসর হচ্ছে, তাই না? আবার একইভাবে আমি পজিটিভ দিক থেকে যখন তোমার 0 এর কাছাকাছি আসছে, আমার ভাগফলটা ঠিক ততই পজিটিভ ইনফিনিটির দিকে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এইটুকু যদি বোঝো তাহলে আর কি আমি এখন এভাবে এটা ডিফাইন করতে পারি যে 1/0 ইকুয়াল টু তোমার এরকম কিছু হয় যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাই না?
মানে একটু আগে আমরা দেখে আসছি সংখ্যা রেখা থেকে। এখন দেখো ভাই, আমরা নর্মালি ভাগ করি কিভাবে, এটা আমাদের একটু দেখা দরকার। 6/2 ইকাল টু কি হয় দেখো তো, 3 হয় না? আচ্ছা, 5/10 ইকাল টু কত হয় দেখো তো, হাফ হয় না? আচ্ছা, এখন দেখো আমরা যখন ভাগ করছি, আমার ভাগফল ভাগফল অলওয়েজ একটাই সিঙ্গেল সংখ্যা আসছে, তাই না? অলওয়েজ একটাই সিঙ্গেল সংখ্যা আসছে, বা অলওয়েজ একটাই হচ্ছে। এখানে 2-5টা ভাগফল কিন্তু ভাই কখনো হয় না। এটা হচ্ছে ভাগের নিয়ম, যে ভাগফলে সবসময় একটা ভাগফলই পাওয়া যায়। কিন্তু ভাই সমস্যা হচ্ছে এখানে, আমি যখন 1/0কে এইভাবে ভাগ করছি, তখন দেখো আমার ভাগফল 2টা আসছে। আমার ভাগফল তোমার কি 2টা চলে আসছে। তো এটা তো একটা সমস্যা, ভাগফল তো ভাই কখনো 2টা হতে পারে না। ঠিক এই কারণেই আমরা তোমার 1/0কে অসংখ্যায়িত হিসেবে ভাই ডিফাইন করতে পারি, অসংখ্যায়িত হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, অসংজ্ঞায়িতকে যদি তুমি এখন মোটামুটি বুঝতে পারো, তো চলো আমরা এখন একটু অনির্ণয়কে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অনির্ণয়কে বোঝার চেষ্টা করি। অনির্ণয়, হ্যাঁ, আমরা একটু অনির্ণয়কে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা বলছিলাম যে 0/0, ইনফিনিটি, এটা হচ্ছে আমার অনির্ণয়। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে একটু ভাগের নিয়মের হেল্পটা নেওয়া লাগবে। আচ্ছা, আমরা যদি নর্মালি 100/10 ভাগ দিই, দেখো আমার ভাগফলটা আসে 10। 6/2 যদি আমি ভাগ দিই, ভাগফলটা আসে 3। 4/2 যদি আমি ভাগ দিই, ভাগফলটা আসে 2। সেখান থেকে একটু আমরা ভিজুয়ালাইজ করার, এখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে এই হরটাকে আমি যদি কোনোভাবে ভাগফলের সাথে মাল্টিপ্লাই করি, তো দেখো ভাই আমরা লবটা পাচ্ছি। একইভাবে হরটাকে আমি যদি ভাগফলের সাথে মাল্টিপ্লাই করি, তো এখান থেকে আমরা লবটা পাচ্ছি। এখানেও একইভাবে হরটাকে যদি আমি কোনোভাবে ভাগফলের সাথে মাল্টিপ্লাই করি, তো এখান থেকে আমি লবটা পাচ্ছি, তাই না? লবটা পাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা এইভাবে একটা নর্মাল সিদ্ধান্ত আসতে পারি যে হর ইন্টু ভাগফল ইকুয়াল টু লব। এটা ভাই ভাগের একটা বৈশিষ্ট্য না? এটা ভাই ভাগের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে কোনো ভাগ করার ফলে পরে ওইটা তখনই ভ্যালিড হবে বা সঠিক হবে যখনই আমরা দেখবো যে হর আর ভাগফলকে গুণ করলে আমরা লবকে ফিরে পাই, তাই না? এখন একটু দেখি, আমি যখন 0/0 এটাকে ভাগ করছি, এটা একটা ভাগফল তো থাকবে। আচ্ছা, এই ভাগফলটা আমি আপাতত পি ধরে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি পি এর একটা মান দিই, তাই 1। এখন দেখো 0/0 ইকুয়াল টু 1 না? এখন এই হর আর ভাগফল তুমি গুণ করো, দেখো লব পাচ্ছ, তাই না? এখন দেখো পি এর আমি আরও একটা মান দিলাম 2। আচ্ছা, 0/0 ভাগফলটা আমি ধরলাম 2। এখন দেখো তুমি হর আর লবকে গুণ করো, দেখো আবারও তুমি সেই লব পাচ্ছ। তার মানে এটাও ভাই ভাগের নিয়মকে স্যাটিসফাই করে। তাইলে কি ভাই আমি বলতে পারি না পি এর মান এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে যত নাম্বার এক্সিস্ট করে সবগুলো সম্ভব? আচ্ছা, আরেকটু আমরা দেখে আসলাম যে ভাগ করার সময় ভাগফল সবসময় একটাই হয়। সেখানে পি কিন্তু ভাগফল, আর পি এর মান ভাই ওয়ার্ল্ডে যে কোনো কিছু সম্ভব হচ্ছে। তো ফিক্সড কোনো মান কিন্তু আমরা পি এর পাচ্ছি না, পি এর ফিক্সড কোনো মান নেই। এই জন্য ভাই এই ভাগটা ভ্যালিড না। আর এই কারণেই 0/0 এটাকে আমরা অনির্ণয় হিসেবেই সাধারণত চিনে থাকি, বা ম্যাথমেটিশিয়ানরা এটাকে অনির্ণয় হিসেবে ডিফাইন করে। আচ্ছা, এইটা যদি এখন বুঝি, তো আরও একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে ইনফিনিটি কীভাবে অনির্ণয় হয়, তাই তো? এই প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে, এটা আমি বুঝতে পারছি। তো দেখো ভাই, আমি যদি ইনফিনিটি এই ভাগফলকে কোনোভাবে লাইক এক্স ধরলাম, অ্যান্ড এক্সের একটা মান আমি যে কোনো কিছু লাইক 1, 2, 3, এমনকি যে কোনো কিছুর নাম, ইমন, দেখ আমার নামটাই নিলাম, ইমনকে যদি আমি ধরি, তো দেখো তো এক্সটা আমাদের ভাগফল না? ইনফিনিটি এটাকে আমি ভাগফলকে কী ধরেছি? ইমন ধরেছি, তাই তো? ইমন ধরেছি। এখন দেখো আমাদের ভাগের নিয়ম কী ছিল, যে আমি যদি কোনোভাবে এই লবকে তোমার ভাগফলের সাথে মাল্টিপ্লাই করি, তো আমি সরি হরকে যদি তোমার ভাগফলের সাথে মাল্টিপ্লাই করি, তো আমি এখান থেকে লবকে পাবো। যদি এইটা যদি কোনো ভাগের প্রসেসকে, এটা যদি কোনো ভাগ তোমার মেনে চলে, তাহলে ভাই ওই ভাগটা সঠিক আমরা বলতে পারবো, তাই না? এখন দেখো ভাই, এই হর হচ্ছে আমার এখানে কি ইনফিনিটি না? হর হচ্ছে আমার ইনফিনিটি, আর ভাগফল হচ্ছে আমার ইমন, তাই তো? আচ্ছা, এটা আমার ভাগফল হয় কি, এটা এটা আমার যদি আমি গুণ করি, তো এটা আমার আসে ইনফিনিটি। অর্থাৎ হর আর ভাগফলকে যখন আমি গুণ করছি, আমি লব পাচ্ছি, তার মানে এটা একটা ভ্যালিড ভাগ, ঠিক আছে? এটা একটা বৈধ ভাগ, অবৈধ না।
এটা ফেক না। আচ্ছা যাই হোক, এখন দেখো ভাই, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ইনফিনিটির সাথে ইমন গুণ করলাম, এটা কীভাবে ইনফিনিট হলো। আমি একটু বোঝানোর চেষ্টা করি ভাই। আচ্ছা, ইনফিনিটি এটা কি একটা হিউজ নাম্বার না, এটা একটা হিউজ সংখ্যা, হিউজ সংখ্যা। ইনফিনিটি হচ্ছে একটা হিউজ সংখ্যা, তাই তো। আচ্ছা, এত বড় হিউজ একটা জিনিসের সাথে তুমি এই ইমন নামক একটা তুচ্ছ জিনিসকে যখন গুণ দিবা, ওইটা আসলে তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইনফিনিটি যে একটা হিউজ জিনিস, এইটার সাথে তুমি এই তুচ্ছ ইমনকে যখন গুণ দিচ্ছ, তখন এই ইনফিনিটি আসলে কোনো যায় আসবে না, ওই ইনফিনিটি থাকবে। এটা যদি আমি তোমার একটু রিয়েল লাইফে এক্সাম্পল দেই, লাইক তুমি ধরো কোথাও কক্সবাজারে ঘুরতে গেছো, ঠিক আছে, তো ওইখানে সমুদ্র সৈকতে তো অনেক পানি সমুদ্রে। হ্যাঁ, তুমি কি করলে যে বাইরে থেকে এক বালতি পানি নিয়ে ওই সমুদ্রে দিয়ে ওই পানি, সমুদ্রের পানির লেভেলকে বাড়ানোর একটা চেষ্টা করলে। তো ভাই, সমুদ্রের পানির লেভেলে কি কোনো পরিবর্তন হবে তোমার ওই এক বালতি পানির জন্য? অর্থাৎ সমুদ্রের ওই হিউজ অনেক পানির কাছে তোমার এক বালতি পানি আসলে তেমন কিছু না। তেমনিভাবে এই হিউজ একটা নাম্বার ইনফিনিটের কাছে আমার মতো তুচ্ছ ইমন কিচ্ছু না। এই কারণে আমি যখন এর সাথে গুণ, আমাকে যখন ইনফিনিটির সাথে গুণ দেওয়া হবে, ইনফিনিটি আসলে তেমন কোনো পরিবর্তন হবে না। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইনফিনিটি বা ইনফিনিটি এর গুণ, এর ভাগফলটা আসলে যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এটারও কোনো ফিক্সড ভাগফল নেই। অ্যান্ড যেহেতু এটার কোনো ফিক্সড ভাগফল নেই, তো এই ফর্মটাকে আমরা ইনফিনিটি বা ইনফিনিটি, এই ফর্মটাকে আমরা সাধারণত অনির্ণয় হিসাবেই কাউন্ট করি, বা ম্যাথমেটিশিয়ানরাই এটা মূলত ডিফাইন করে দেয় আর কি, অনির্ণয় হিসেবে আমরা এটাকে কাউন্ট করি। আচ্ছা, তো ভাই, এটা ছিল মূলত আমাদের অনির্ণয় কি আর রসংজ্ঞায়িত কি একটা ছোটোখাটো থিওরি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো ভাই, যদিও কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট বক্সে আমাকে এটা জানাইতে পারো, আমি তোমাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো ভাই, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ অল, ধন্যবাদ।